নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি এগ চিকেন রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস। সেই জন্য আমি এখানে চাল ভিজিয়ে নিয়েছি, আর এখানে আমি চিকেনটা কেটে নিয়েছি। ডিমটা এখন আমি বের করিনি, বের করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এই ফ্রাইং প্যানটা অন করে নিলাম, আর এইখানে আমি রাইসটা করে নেব। তো সেই জন্য আমি এই হাঁড়ির মধ্যে জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, কারণ ভাতগুলো যেন চালটা যেন ন্যাপক্যাপ না করে, ঝরঝরে থাকে। তো ঢাকা দিয়ে দেব। তো এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, যাতে করে চিকেনটা ভাজা যায়। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেব। আচ্ছা, চিকেন দেওয়ার আগে আমি একটু হলুদ দেব, যে কারণে এই চিকেনটা একটু জল আছে, ধুয়েছি চিকেনটা, তাহলে আর চিকেনটা আমার গায়ে ছিটে আসবে না। একদম এক ফোঁটা হলুদ আমি এর মধ্যে দিয়ে দেব। তো চিকেনটা একটু আমি ভেজে নেব। এতে একটু নুন দিয়ে দেব। বেশি দিলাম না, কারণ ফ্রাইড রাইসেও তো নুন দিতে হবে, তো সেই কারণে নুন দিলাম। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, ঢাকাটা একটুখানি খুলে দেখতে হবে। দেখুন, চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে। তো এই জলেই কিন্তু চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে। তো যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দেখুন, হাঁড়ির জলটা কিন্তু একটু একটু গরম হতে শুরু করে দিয়েছে। এই সময় আমি চালটা দিয়ে দেব। তো বন্ধুরা, আবারও আমি ঢাকাটা খুলে একবার দেখে নেব যে কতটা চিকেনটা সেদ্ধ হয়েছে। চিকেনটায় কিন্তু এখনো অনেক জল রয়েছে, কিন্তু চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো আরও একটু আমি সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখবো। আর চিকেনটাই মিহি কুচি করিনি, একটু ডুমো ডুমো রেখেছি। তো বন্ধুরা, এবার ঢাকাটা খুললাম। চিকেনটা দেখুন লাল লাল হয়ে এসছে। তো এবার দেখি, দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন পুরো কেটে যাচ্ছে চিকেন। তো আমি আর এটাকে কিছু করব না, এটা আমি একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা, ভাতটা আমাদের হয়ে গেছে আমার। তো ভাতটা আমি হাঁড়ি থেকে একটু চাড়িয়ে দেব। তো বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এটা একটা এই যে বলে তুলে নেব। ফ্রাইং প্যানটা আবার আমি অন করে দেবো। ফ্রাইং প্যানটা না, সরি, গ্যাস। এবার এতে আবার একটু সাদা তেল দেব। তো বন্ধুরা, এবার এক একটা ডিম ফাটিয়ে নেব।
বানিয়ে নেব। ডিমের ভেতরে যেটুকু লেগে আছে সবটাই নিয়ে নষ্ট কেন করব বলুন। এবার এটাকে গুঁড়ি বানিয়ে নেব। বেশি কুচি কুচি করবো না, একটু বড় বড় করবো। নুন দিয়ে দেব। ডিমের ঝুড়ি হয়ে গেছে। এবার আমি আর ফ্রাইং প্যানটা এখানে বসাবো না, আমি ভাজবো হচ্ছে কড়ার মধ্যে। কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আর দেব ঘি। আমার কাছে ভাঙা কাজু আছে, দিয়ে দিলাম। আপনারা গোটা কাজু দিয়ে করতে পারেন, সেটাকে ভেঙে নিতে পারেন। একটু ডিম চিকেন এর মধ্যে দিয়ে দেবেন। ডিম চিকেন দেওয়াতে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাত দিয়ে দেবেন। পুরো থালা, এক থালা ভাত এতে ধরে গেছে। আরো একটু ভাত কিন্তু এর মধ্যে ধরে যাবে। তো হাঁড়িতে ভাত উপর করেছিলাম, মানে ভাতটা করেছিলাম যখন, হাঁড়ির ভাতটা রয়ে গেছে, এতে দিয়ে দেব। এবার একটু মিশিয়ে নেব। হালকা হাতে কাজটা করতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে ভাতগুলো। দিয়ে দেব নুন, আর দেব অল্প একটু চিনি। সে আপনি যে ফ্রাইড রাইসই করুন না কেন, চিনিটা কিন্তু মাস্ট। আমি একটা ভুল করে ফেলেছি, সেটা আপনারা ধরতে পারেননি। আমি এর নেক্সট স্টেপটায় আপনাদের দেখিয়ে দেব যে ভুলটা আমি কি করেছি।
পুরো ভাতটা মেশানো হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব এই বাটিটায়, ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম। এই যে এটা না দিলে কিন্তু এগ চিকেন বলুন বা যে কোনো আমিষ রাইস বলুন, এটা কিন্তু হবে না। আমি একদম ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। আবার দিয়ে দেব তেল, অল্পই দিলাম, অল্পই ছিল। ঘিটা দেব। অনেকে ফ্রাইড রাইস কিন্তু সাদা তেলে করে, মানে পুরোটাই সাদা তেলে করে, কিন্তু ফ্রাইড রাইসে একটু ঘি না দিলে আমার ভালো লাগে না। আপনারা ইচ্ছা হলে ঘি তেল মিশিয়ে করতে পারেন বা শুধু ঘিতেও করতে পারেন, অসুবিধা কিছু নেই, আমার ভালো লাগে না। এবার এর মধ্যে একটু অল্প করে কাজু, কারণ দিয়েছিলাম আগে, কাজুটা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। এই যে ডিম চিকেন দিয়ে দেব। এবার আর একটা যে থালায় ভাত ছিল সেটা দিয়ে দেব। এটা সবটা দেব না, একটু তুলে রাখলাম অল্প করে, আর অনেকেই আবার একটু সাদা ভাত পছন্দ করে মাংস দিয়ে খেতে। এর মধ্যে দিয়ে দেব নুন, দেব চিনি। বেশি কিটকিটে মিষ্টি আমার ভালো লাগে না, কিন্তু ফ্রাইড রাইসে চিনি একটু দিতেই হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। ঢেলে নেব। এটা হয়ে গেছে। অনেকেরই রান্নার প্রসেস আলাদা, কারোর সাথে কারোর রান্না মেলাতে যাবেন না। এর মধ্যে এখনো দুটো জিনিস মেশাবো। একটা হচ্ছে একটু গরম মশলা আর একটু গোলমরিচ। গোলমরিচের গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে। এই যে চামচটা আছে, এটা দিয়ে একটু ওপর নিচ মিশিয়ে দেব।
তাহলেই রেডি এগ চিকেন ফ্রাইড রাইস। তো বন্ধুরা কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্রচুর সাবস্ক্রাইব করবেন প্লিজ আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে চলে যাবে। আজকের মতো এটুকু। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।